সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও রেকর্ড ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। দাবি উঠেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোস্তফা খামেনি। এই হামলাতেই নিহত হন তার বাবা, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং দেশটির আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা। হামলার ঠিক কয়েক মিনিট আগে বাড়ির বাগানে হাঁটতে বের হওয়ায় তিনি প্রাণে রক্ষা পেয়ে যান। ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফের হাতে পাওয়া ওই অডিওতে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৯:৩২ ইসরায়েলের ব্লু স্প্যারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেহরানে খামেনি পরিবারের আবাসিক কম্পাউন্ডে আঘাত হানে। অডিওটি আলী খামেনির দপ্তরের প্রোটোকল প্রধান মাজাহির হোসেইনের বক্তব্য থেকে নেয়া বলে দাবি করা হয়েছে। তিনি জ্যেষ্ঠ ধর্মীয় নেতা ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডারদের এক বৈঠকে হামলার বিস্তারিত তুলে ধরেন। সেখানে বলা হয়, হামলায় মোস্তফা খামেনির পায়ে আঘাত লাগে, তবে তার স্ত্রী ও পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হন। রেকর্ডিংয়ে আরও দাবি করা হয়, ওই হামলার লক্ষ্য ছিল পুরো খামেনি পরিবার এবং ইরানের শীর্ষ নেতৃত্বকে একসঙ্গে নির্মূল করা। একই ঘটনায় আইআরজিসির কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তাও নিহত হন বলে উল্লেখ করা হয়েছে। তবে এসব তথ্য নিয়ে এখনো আন্তর্জাতিকভাবে নিশ্চিত কোনো স্বাধীন যাচাই সামনে আসেনি। বিশেষজ্ঞদের মতে, চলমান সংঘাতের প্রেক্ষাপটে তথ্যযুদ্ধ তীব্র হয়ে উঠেছে, যার ফলে সত্য মিথ্যা মিশে নানা ধরনের দাবি ও গুঞ্জন ছড়িয়ে পড়ছে।